দাদা, আজকে এই ফুটবল উৎসবের ওপেনিং হলো, এই নিয়ে কি বার্তা দেবেন? যুবদান ক্লাব আমাদের এই অঞ্চলের একটা অত্যন্ত পুরনো ক্লাব। সারা বছর ধরে নানা রকমের কর্মসূচি তারা করে। সামাজিক কর্মসূচি যেমন হয়, কালী পুজো করে, শীতলা পুজো একটা বড় জাগ্রত এখানে হয়, তারা অর্গানাইজ করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এই একটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট ওরা খুব সাফল্যের সঙ্গে প্রতি বছর করে। এবছর আজকে এবং আগামীকাল এই দুদিন ব্যাপী ওরা 16 টিমের এই মিনিবার ফুটবল প্রতিযোগিতা করছে। আমার সর্বত্র রকমের সহযোগিতা শুভেচ্ছা তাদের প্রতি রইল এবং এইভাবেই যুবদান ক্লাব আগামী দিনে আরো ভালো ভালো কাজ করুক এবং অঞ্চলের যে অ্যাটমসফিয়ারটা, অঞ্চলের যে মানসিক অবস্থাটা, আমি মনে করি ডেভেলপমেন্ট এমন একটা জিনিস যেখানে শুধুমাত্র রাস্তাঘাট, ড্রেন, আলোর মধ্যে দিয়ে ডেভেলপমেন্ট সীমাবদ্ধ থাকে না। একটা জাতির, একটা অঞ্চলের সামগ্রিক যদি উন্নয়ন করতে চায় তাহলে নিশ্চিতভাবে এই খেলাধুলার একটা বড় ভূমিকা আছে। সেক্ষেত্রে যুবদান ক্লাব তাদের এই উদ্যোগকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কতগুলো টিম অংশগ্রহণ করছে? 16টা টিম অংশগ্রহণ করছে এখানে। দাদা, আজকে তো একদিকে বাইরে যুদ্ধ চলছে, সেই জায়গা থেকে দুটো দলের পক্ষ থেকে দুটো গিফট ভারতবাসীর জন্য বা বাংলার মানুষের জন্য রইল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে থেকে শুরু হলো যুবসাথী, আর বিজেপির পক্ষ থেকে আজকে রান্নার গ্যাসের দাম হয়তো 60 টাকা, আর তার সঙ্গে পেট্রোলের দাম 300 টাকা হবে বলে শোনা যাচ্ছে। এই দুটো গিফটকে নিয়ে তুমি কি বলছো? নিশ্চিতভাবে আপনি যে টোনে বলছেন, একটা তো গিফট অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী, যেটা 1 এপ্রিল থেকে পাওয়ার কথা ছিল। আজকে থেকে যুবসাথী অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। নিশ্চিতভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ, ইতিমধ্যে প্রায় 60 থেকে 70 লক্ষ যেটা লাভ খবর পাচ্ছিলাম, ইয়ং জেনারেশন যারা অ্যাপ্লাই করেছে তাদের টাকা আজকে থেকে ঢুকবে। এটা একটা খুব সুখবর। বিরোধীরা অনেকে অনেক কথা বলবে যুবসাথী নিয়ে, ভিক্ষা, দান, হেনা টানা, কিন্তু আবার দেখবেন দুদিন পরে তারাই বলবে আমরা ক্ষমতা এলে যুবসাথী 1500-এর জায়গায় 3000 দেবো। এটা বিগত দিন থেকে আমরা দেখে আসছি, ফলে এটা একটা খুব ভালো খবর। তেলের দাম যেটা আপনারা বলছেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দামটা বাড়ছে, ফলে 60 টাকা গ্যাসের দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, পর্যাপ্ত পরিমাণে গ্যাসও নেই। আমি আপনাদের একটা অন্য কথা বলি, কিছুদিন আগে বিদেশ মন্ত্রী বা আমাদের যিনি তেল মন্ত্রী বলুন বা যারা দায়িত্ব রয়েছেন, তারা বললেন 21 দিনের জন্য নাকি আমাদের তেল স্টকে রয়েছে। অথচ দেখা গেল 7 দিন পর থেকে মানে গ্যাস পাওয়া যাচ্ছে না, তেলের দাম বাড়তে চলেছে, গ্যাসের সিলিন্ডারের দাম। তাহলে এই যে 7 দিন আর 21 দিন, এই 14 দিনে তেলের পয়সাটা খেয়ে গেল কারা, এটা কিন্তু নিয়ে একটা আমার মনে হয় তদন্ত হওয়া দরকার আছে। আর আরেকটা জিনিস আমি বলি, দেখুন এর আগেও কিন্তু অপরিশোধিত মানে তেলের দাম ব্যারেল প্রতি যে ব্রেন্ট ক্রুড যেটা বলে, সেটা কিন্তু প্রায় 90-100-র কাছাকাছি ছিল। সেখান থেকে কমতে কমতে কিন্তু একটা সময় আন্তর্জাতিক বাজারে এটা মানে প্রায় 60 টাকার কাছাকাছি চলে এসেছিল। তার রিফ্লেকশন কিন্তু আমাদের ভারতবর্ষের বাজারে আমরা পাইনি। আমাদেরকে কিন্তু সেই 1000 টাকা গ্যাসই কিনতে হয়েছে, 92 টাকা 93 টাকা ডিজেল আর 100 টাকা 5 টাকা পেট্রোল কিনতে হয়েছে। তাহলে একটা সুযোগ পেল এই মুনাফাখোর কোম্পানিগুলো, নরেন্দ্র মোদী, অমিত শাহের ভাই বন্ধু যারা আছেন ব্যবসা করেন, তারা আরো হাজার হাজার কোটি কোটি টাকা ভারতবর্ষের মানুষের মাথার উপরে বাড়ি মেরে তারা কামাবে।